আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো রমজান সুন্দরটিকে সবাই কাটাইতেছেন। দেখতে দেখতে রহমতের দিনগুলা চলে গেছে, আর মনে করেন এখন আসবে। তো 30টা দিন কিভাবে চলে যাবে, যেহেতু একটা গোনা দিন। মাস কিন্তু আমরা এত গণি না। আহ, যে রমজান আসলেই কিন্তু আহ, দিনগুলা গণি, আর দ্রুত চলে যায়। এই নেককার দিনগুলা অতি দ্রুতই চলে যায়। তো এখন বাজে কিন্তু 10:30। মনে করেন মেয়ে উঠছে, মেয়েটার শরীরটা ভালো ছিল না, তার জন্য শুয়েছিলাম। ঘরের কাজকর্ম করতে পারি নাই। সন্ধ্যার দিকে একটা ভিডিও ছাড়ছি, জুমাবার আসিল, অনেক কাজকর্ম করছি। তো এখন আমি কি 10টা বাজে, যেহেতু 10:30 বাজে, আপনাদের সাথে একটু বসে কথা বলি, আড্ডা দিই। দেখেন ইফতারির পরে ছোট্ট বাচ্চা থাকলে কীরকম হয়, একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এখন মেয়ে আছে, মেয়ের দাদুর কুলে। হ্যাঁ, এই যে এই যে আমার ছোট্ট সুনামণিটা, এই যে দেখেন, এই যে সালাম দাও। আসসালামু আলাইকুম কয়ে দাও। এই এই যে আমার শাশুড়ি মা, আমার বড় শাশুড়ি এবং ছোট্ট শাশুড়ি। এদিকে ছোট্ট না, হ্যাঁ, আরেকটা শাশুড়ি আছে। আরেকটা শাশুড়ি আছে, দেখেন সাপা দেখাইতেছে। এই দেখেন, আমি দেখাই, এই যে দেখেন, এই দেখতে পারছেন কিনা জানি না। এই তো কতগুলা মুড়ি আমার মেয়ে দেখেন আছে, মুড়ি বুট এগুলা ফেলাইছে। এখনো আমি ঝাড় দিতে পারছি না, বিছনাটা ঝাড়ু দিমু, তারপরে আপনাদের সাথে কথা বলবো। তো আমার মেয়ে না করতেছে না, না না না, শিয়ালের ডাক শুনলে কোথায় যাইব বুঝছেই পাইতেছে না, কার কুলে যাইব। কি এইটা শিয়ালে ডাকবে না, ডাকবে না, শিয়ালে ডাকবে না বলতেছে। সবাই মাশাল্লাহ বলবেন, ছোট্ট পাকা বুড়ি আমার। অনেক দিন পরে আমাদের ঘরে ফুটফুটে একটা ভালোবাসা রহমতের আসছে। ও দাদু ব্যথা পাইব। এই যে আর একটা জিনিস কি, আমার মেয়ে দেখাই, এর বাবা একটা পুতুল পাঠাইছে। এর আগে তো পাঠাইছে, এই দেখছেন লাবুবনি নিয়ে অনেক খেলাধুলা করে। এখন যেহেতু এই পুতুলটা পাঠাইছে, কই কাকি পুতুলটা, এই পুতুলটা নিয়ে অনেক খেলাধুলা করে, বুঝছেন? তো এর মতো নেই, দেখলেই চলে। আমি কই এটা তোমার বনু, বনু আদর করার জন্য। আমরা 3 জন 4 জন হয়ে গেছি না আম্মু? তো এই পুতুলটা দিয়ে অনেক খেলা করে। আমার শাশুড়ি কিন্তু নিয়ে রাখতে পারে না, তারপরও মাম্মা এই যে হ্যাঁ হ্যাঁ দিতাম। নো, এখন এটারে আদর করবো। এই দেখেন, এই দাদুর কোলে একটা ইয়া তুমি উঠবা, তোমার ইটা উঠবো। এটা নিয়ে খেলা করে, এখন বেশিরভাগ এটা নিয়ে খেলা করে। তো আমি বিছনা, ওই রুমের বিছনাটি ঝাড় দিব। এখনও কিন্তু পাক করি না, আমি বেশিরভাগ ভোর রাতে পাক করি। তো এখন এইগুলা ঝাড় টাড় দিয়ে তারপরে পাক করবো। পাক করে এলাম, যেহেতু আমার ছেলে বাড়িতে নাই, উঠতে পারবো না। আপনাদের ভাইয়া অবশ্যই ডাক দিব, দিলে হ্যাঁ উঠবো, আর নাইলে উঠতে পারে। ভোর রাতে উঠাটা অনেক টাফ হয়ে যাক। আমরা যেহেতু 11টা এখনই বেজে যেতেছে, 12টা
11টা এরকম 1টা বাজে এসে ইয়া হয়। তো ওকে, আমি কাজ করি, তারপরে আবার ভোর রাতে উঠলে আপনাদের সাথে আসবো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন।